তোমার কাছেও যদি এরকম ভয়ানক গল্প থাকে বা তোমার সাথে যদি ঘটে থাকে অবশ্যই জানাবে। হতে পারে পরের ভিডিওটায় তোমার গল্পটাই থাকবে। ডিসক্রিপশন বক্সে ইমেল দেয়া থাকবে, ইমেল করবে। বছর তখন 1971। চারদিকে যুদ্ধের গন্ধ, হাওয়ায় বারুদের স্বাদ, মানুষের চোখে ভয় আর ঘরে ঘরে লাশের কান্না। শহরের প্রান্তে দাঁড়িয়ে আছে অর্ধভগ্ন এক প্রাসাদ, বাইতুল মা। আর গেটের দুই পাশে মরচে ধরা লোহার খুঁটি, হালকা বাতাস লাগলেই টিমটিম করে জ্বলে ওঠে দুইটি পুরনো হ্যাচাক বাতি, যেন তারা এই বাড়ির সব রহস্য নিজেরাই জানে। আমি রাশিদা। আমার আব্বা ডাক্তার কাদের ছোটখাটো হোমিও ডাক্তার, মালিকানা সূত্রে প্রাসাদটি পেয়েছেন। মা, 3 ভাই বোন এবং নানিসহ আমরা সবাই এই অদ্ভুত বাড়িতেই থাকি। নানিকে সবাই বলে দৃঢ় বটগাছ, যিনি ভয়কে ভয় পান না। কিন্তু যুদ্ধের দিনে ইচ্ছা করলেই বাড়িতে থাকা যায় না। আব্বা মানুষের চিকিৎসা করতে বাইরে থাকেন আর নিরাপত্তাহীনতার জন্য বাড়ির অনেক ঘর ভাড়া দিয়ে দেন। এভাবেই সবাই মিলে আমরা এক পরিবার হয়ে যাই। কিন্তু রাত নামলেই বদলে যায় সব কিছু। বাড়ির পেছনের আমবাগানের শেষ মাথায় যে পারিবারিক কবরস্থান, রাত হলেই সেখানে গিয়ে দাঁড়ায় নতুন বউ শেফালি। খুব শান্ত, নিরীহ লম্বা চুল আর টানা কাজল চোখের মেয়ে। কিন্তু রাত হলেই সে নিখোঁজ হয়ে যায়। কবরের পাশে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যাকে আনা হয়েছে সাহায্যের জন্য, সবাই ভয় পেয়ে ফিরে গেছে। কি আছে বাইতুল মারে? কি টানে শেফালিকে রাতের অন্ধকারে? আজ বলছি সেই গল্প। সেদিন বিকেলটা ছিল অদ্ভুত। রোদের তেজ গায়ে দাগ কেটে যাচ্ছিল, গাছপালা নিস্তব্ধ, হাওয়া ঘুমিয়ে আছে। আমরা বউরা কুয়ার ধারে বসে গল্প করছিলাম। হঠাৎ শেফালি চিৎকার করে দৌড়ে এসে কুয়ার ধারে অজ্ঞান হয়ে পড়ে গেল। নানি ছুটে গিয়ে তাকে কোলে নিলেন। প্রথমবার তার চোখে ভয় দেখলাম। শেফালি একটু পর জ্ঞান ফিরল, চোখ দুটো অদ্ভুত শূন্য হয়ে আছে। সে শুধু বলল, আমি এখানে কেন? কেউ উত্তর দিতে পারল না। তারপর থেকেই বদলে গেল তার আচরণ। জিমে সারাদিন হাসি তামাশায় বাড়ি মাতিয়ে রাখত, সে নীরব হয়ে গেল। রাত বিরেতে চুল খুলে ঘরের পর ঘর হাঁটে। মাঝরাতে তাকে কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নানি বলতেন, মেয়েটার শরীরে যেন কেউ পাহারা বসিয়েছে। সে কম খায়, কম বলে, চোখ গভীর আর ফাঁপা হয়ে গেছে। তার স্বামী হান্নান চাচা ভয় আর দুশ্চিন্তায় রাতে ঘুমোতে পারেন না। এক রাতে হান্নান চাচা ঘুম ভেঙে শুনলেন ঘরের ভেতর তেলাওয়াতের সুর। মানুষের গলার মতো নয়, মধুর, কাঁপানো, অলৌকিক। তিনি দেখলেন শেফালি নেই বিছানায়। ভয় পেয়ে উঠতে চাইলেও শরীর নড়ছে না। ঠিক তখনই ফজরের আজান। শরীর হালকা হয়ে যায়। তিনি দৌড়ে ভেতর ঘরে গিয়ে দেখেন শেফালি জায়নামাজে বসে অপরূপ ভঙ্গিতে তেলাওয়াত করছে। যার মুখে সে কোরআন পড়তে জানে না, সে এত সুন্দর তেলাওয়াত করছে কিভাবে? শেফালি কাকিয়ে বলল, আমার সুর তোমার ভালো লাগে না? আরও সুন্দর করে পড়তে পারি। হান্নান চাচার শরীর শিউরে উঠল। এরপর কয়েক রাত ধরে শেফালির ঘর ভারী হয়ে থাকে, কখনো আতরের গন্ধ, কখনো পোড়া মাটির। একদিন চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শেফালি কবরের পাশে দাঁড়িয়ে, চুল খোলা, চোখ জল, মাটিতে হাত বুলিয়ে বলছে, ওরা ঘুমায় না, আমার সাথে কথা বলে, বলে আমার জায়গা এখানে, তোমাদের ভেতর নয়। নানি তার হাত ধরে টেনে আনলেন। সেদিনই আব্বা ঠিক করলেন একজন হুজুর আনতেই হবে। হুজুর বাড়িতে ঢোকেই বললেন, এ বাড়িতে মানুষের সাথে আর কেউ আছে, মাঝখানে আরেক অস্তিত্ব বাস করছে। শেফালির ঘরে ঢুকে তিনি আরও নিশ্চিত হলেন, এই মেয়েকে কেউ ডাকে, পেছনের মাটির নিচে থাকা পুরনো এক আত্মা। হান্নান চাচা কেঁদে ফেললেন। হুজুর বললেন, শেফালির জন্মের আগে এখানে এক তরুণী দাফন হয়েছিল। তার মৃত্যু স্বাভাবিক ছিল না। তার ব্যথা এখনও এখানে আটকে আছে, তাই যার চেহারায় তার ছায়া মেলে তাকে সে ডেকে নেয়। আমরা শিউরে উঠলাম। হুজুর বললেন, ফিরিয়ে আনা যাবে, কিন্তু সহজ নয়। শেষ রাতে উঠোনে সবাই নিয়ে কোরআন পড়া হলো। তেলাওয়াত শুরু হতেই শেফালির শরীর কাঁপতে লাগল। সে বলল, ওরা আমাকে ছাড়বে না, এ বাড়ি আমার ছিল। কণ্ঠ আর তার নেই। বাতি নিভে যায়, হ্যাচাক বাতি উল্টো জ্বলে ওঠে, চারদিকে শীতল হাওয়া। হুজুর গর্জে ওঠেন, প্রত্যেক আত্মা আল্লাহর। ক্রমাগত তেলাওয়াত চলতে থাকে। হঠাৎ শেফালি ভয়ঙ্কর চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। সব নিস্তব্ধ। পরদিন
শেফালি সুস্থ হতে থাকে, কিন্তু কিছুই মনে রাখতে পারে না, না তেলাওয়াত না কবরের রাতগুলো। হুজির বলেন, এই বাড়ির কবরগুলোতে দোয়া দরকার ছিল, কারো ব্যথা এখানে আটকে ছিল। সব জায়গায় দোয়া মিলাদ পড়ানো হয়, বাড়ি পরিষ্কার করা হয়, কিন্তু টিমে 2 হ্যাচাক বাতি আজও রাত নামলেই জ্বলে ওঠে, যেন কেউ সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আর বাইতুল মাওরও আজও মনে করিয়ে নেয়, চোখ যা দেখে না তাই কখনো কখনো সত্য।